আমার জীবনে জাস্ট একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটে গেছে যেটা আমি ভাবতেও পারিনি। আমি ভাবতে যা পারিনি বলে না যে তার ঊর্ধ্বে গিয়েও হয়তো কোনো সময় কিছু ঘটে যায়, সেরকমই হয়তো আমার সঙ্গেও ঘটে গেছে। হ্যাঁ, তবে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওভারঅল কি করলাম, দাদাগিরিতে যে গেলাম, গিয়ে কেমন লাগলো, কি হলো ওখানে, কি দেখলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বঙ্গনা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। দাদাগিরিতে আমি গেছি সেটা তো তোমরা অনেকেই জেনে গেছো। আমার দেবিয়ান ভাই বোনেরাও অনেকে গেছিলে। কিন্তু কেউ যেতে পারোনি, দুঃখ পেয়েছো হয়তো। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা, এবং যারা গেছো তারা আবার কিন্তু পুরো মেমোরিজটা যেন চোখের সামনে দেখতে পাবে। আমার অভিজ্ঞতার সঙ্গে আমি যা ফিল করলাম সেগুলো নিশ্চয়ই তোমরাও ফিল করেছো। দেখা যাক আমার সঙ্গে তোমাদের কতটা কি মেলে। তো ১ম এই বলি, দাদাগিরির আমি কোনো ফুটেজ দিতে পারছি না এই মুহূর্তে। কেননা আ তাহলে উনারা তো প্রচুর টাকা খরচ করে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু উনাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো সেইজন্য আমি কিছু তোমাদেরকে দিতে পারছি না। কিন্তু আমার অভিজ্ঞতা তো শেয়ার করতেই পারি, তাই না? তো ফার্স্ট এই মানে দেখলাম যেটা আ খুব মানে একটা ঝলমলে ব্যাপার। লাল টুকটুকে জামা পরা খুব ছোট্ট খুদেরা আ এলো, নাচ করলো, ওদের একটা পারফরম্যান্স দেখলাম, এবং দেবদা যখন স্টেজে উঠলো, এই খুদেগুলো কি মিশুকে কি আদর! ওরা প্রত্যেকে দেবদাকে জড়িয়ে ধরল। দৌড়িয়ে গেল, গিয়ে জড়িয়ে ধরল। এই ব্যাপারটা তো ভীষণ ভালো লেগেছে। দাদাকে জড়িয়ে ধরছে। আমার মনে হচ্ছে আমিও যদি ওখানে থাকতাম, মানে একটা দারুণ ব্যাপার। মানে আমি তো অনেকটা দূরে ছিলাম দাদার থেকে, এটাই হয়েছে ব্যাপার। তো এই খুদেগুলো তো একদম দাদার কাছে ছিল, এবং দাদাও খুব আদর করছিল খুদেগুলোকে। খুব ভালো লাগছিল দেখে। তো তারপর যখন মানে শুরু হলো দাদাগিরি, একদম ১ম থেকে পরপর কিন্তু সবাই এলেন এবং খেলাটা হলো। আমি পুরো খেলাটা তোমাদের ডিটেইলস এ বলছি না। কেননা কিছুদিন পর তোমরা টিভিতে দেখতেই পাবে জি বাংলায়। তো দাদাগিরির এই খেলাটা পুরোটাই কিন্তু, যেখানে সৌরভ দা আ পুরো আমাদের যে দাদা, উনি এতদিন করে এসছেন, কিন্তু তারপর এখন কিন্তু আমাদের সবার প্রিয় মেগাস্টার দেবদা করছেন, এবং দেবদা কিন্তু ১ম থেকে শেষ অবধি পুরোটা দাদাগিরিতে উনি কিন্তু সঞ্চালনা করছেন। তো আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে, দেখলাম। তো মাঝে একটু ব্রেক ছিল। হ্যাঁ, যাই হোক, তো মানে দাদার যে কথা বলার স্টাইল, এবং মানে দাদা যখন এসে দাঁড়িয়েছে একটা হ্যান্ডসাম লুকে, একটা মানে ব্লাক কালারের ব্লেজার শুট করে, উফ! মানে দুর্দান্ত। সেই যে লুকটা, এটা একটা কিন্তু আলাদাই একটা আমেজ। সবথেকে ভালো লাগছে দাদা যখন আসছে, মানে বলা চলে ওই মানে খুদের দল তারাও যেন ঝাঁপিয়ে পড়ছে। আমরা তো একটা সময় থেকে দাদার ফ্যান ছিলামই। ছোট থেকে দাদাকে দেখে বড় হয়েছি। কিন্তু সেইগুলো কিন্তু শেষ না। আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখনকার ছেলেমেয়েরাও মানে প্রত্যেকে কিন্তু দেবদার ভক্ত। স্কুল স্টুডেন্ট এসে ছোট বাচ্চারা, তারা প্রত্যেকে মানে দেবদাকে পেলে পরে ঝাঁপিয়ে পড়ছে। এরকম একটা ব্যাপার, এবং মানে কনস্ট্যান্ট হাততালি দেওয়া, নাচা, হই হুল্লার গান, মানে ফুল এন্টারটেইনমেন্ট। একদম আনন্দে একদম মস্তি যাকে বলা চলে। হ্যাঁ, তো মানে আমরা মানে একটা শুধু যে একটা অনুষ্ঠানে গেছি এবং শুধু দেখছি, বোরিং হচ্ছি, এরকম কিছু ছিলই না। পুরো সারাক্ষণ আনন্দ করে গেছি বলতে পারো। মানে একদম দিল খুশ হয়ে গেছে। এত সুন্দর একটা প্রোগ্রাম, জির এত সুন্দরভাবে মেইনটেইন করা সবটা, ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে আমার ওভারঅল। এবং কিছু দেবিয়ান ভাই বোনেদের সঙ্গে আমার আবার দেখা হলো এই অনুষ্ঠানে গিয়ে, যেটা আরো বেশি আমার কাছে ভালো লেগেছে। কেননা সবাই দেবদার ভক্ত এক জায়গায় হয়েছে, এবং তাদের সঙ্গে দেখা হয়ে আমার আরো ভালো লেগেছে। আর যাদের সঙ্গে দেখা হয়নি তাদের জন্য তো একটু দুঃখ হচ্ছিলই, কিছু করার নেই। যাই হোক, নেক্সট আবার দেখা হবে এই আশায় রয়েছি। তো যাই হোক, দেবদাকে যখন ওরকম একটা হ্যান্ডসাম লুক নিয়ে এসে দাঁড়িয়ে কথা বলছে, মানে একদম সব ফিদা। শুধু মেয়েরা কেন, ছেলেরাও মানে দাদার সঙ্গে নাচছে। আর হ্যাঁ, ওখানে কিন্তু গেস্ট হয়ে সব ভালো মানে অনেকে এসছিলেন। এখানে কিন্তু অনেকেই এসছিলেন। তার মধ্যে আমাদের সবার প্রিয় গায়ক সান্দা এসছিলেন। ভীষণ ভালো লেগেছে। সান্দা মানে পুরো জমিয়ে দিয়েছে। ওভারঅল ১ম থেকে শেষ অবধি সান্দা এত সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন, যেটা আমার মানে ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আর এসছিলেন বুম্বাদা, এসছিলেন আমাদের সবার প্রিয় টলিউডের বাদশা, যিনি এতদিন ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছিলেন, এবং মানে এখনো ইন্ডাস্ট্রিতে রমরমিয়ে চলছেন সেই বুম্বাদা। তিনিও অনেক কিছুই আ মানে করেছেন। এক্সক্লুসিভ মানে কান্ড কারখানা বলা চলে। হ্যাঁ, এইগুলো ঘটেছে যেগুলো তোমরা দেখতে পাবে বুম্বাদাকে। এছাড়াও ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী, উনি এসছিলেন, এবং উনার কিন্তু কিছু মানে খেলেছেন উনি রীতিমতো স্টেজে, সেটা আমি দেখেছি, যেটা দেখে আমি মুগ্ধ জাস্ট। হ্যাঁ, উনি মানে বল নিয়ে রীতিমতো খেলেছেন আমাদের সামনে।
তো এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, তোমরা যারা আছো যে খেলা দেখতে ভালোবাসো তাদের তো আরোই ভালো লাগবে ব্যাপারটা। তো দাদাগিরিতে মানে ওভারঅল তোমরা কিন্তু সব রকমই পাবে। মানে গান পাবে, আবার অভিনয় জগতের মানুষ আমাদের প্রিয় বুম্বাদাকে পাচ্ছ, দেবদা তো রয়েছেনই ওভারঅল। আবার এদিকে খেলার জগতের এত মহান একজন মানুষকে পাচ্ছ তোমরা। তো সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা দারুণ ব্যাপার এবং আগের দাদাগিরিটা যেরকম ছিল সেই রকম ধারায় কিন্তু হুবহু নেই। যে বোরিং লাগবে সেই তো একই ব্যাপার। হ্যাঁ, একই রকম তা কিন্তু নয়। এটা পুরো যেমন বলছে যে নতুন বছরের নতুন দাদাগিরি সম্পূর্ণ কিন্তু নতুনভাবে। মানে গেমটা যে সাজানো হয়েছে সেটাও কিন্তু পুরো নতুনভাবে। সেই আগের মতো সেই পুরনো বোরিং একরকমই গেম চলবে তা কিন্তু নয়। সিজন 11 এর সম্পূর্ণ নতুনভাবে ধারায় একটা গেমটা হবে যেটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর দেবদা তো কন্টিনিউ মানে একদম মানে হাসি মজায় জমিয়ে রেখেছিল বলতে পারো। দেবদার কিছু কথা তো আমার মানে ভীষণ ভালো লেগেছে। যেগুলো সবটা যদি শেয়ার করে দিই তাহলে তোমাদের তো ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে না? সেইজন্য আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না ঠিক কথাই। কিন্তু এইটুকু বলতে পারি দেবদা এমন কিছু কথা বলেছে যেটা শুনলে পরে তোমাদের সত্যিই খুব মানে হাসি আসবে এবং ভালো লাগবে। মানে ওর তো এনজয় করবে ব্যাপারটা। আর সবথেকে একটা এক্সক্লুসিভ খবর দিই তোমাদেরকে। এই পুরো আ ইভেন্টটার মধ্যে কিছুটা সময় কিন্তু আমরা দেশজুটিকে একসাথে পেয়েছি। অর্থাৎ দেবদা আর শুভশ্রীদিকে একসাথে শুধু পেয়েছি তাই নয়, তাদের অনেক ক্লোজ রোমান্টিক কিছু ডান্স পেয়েছি আমরা। যেটা মানে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো সেই নস্টালজিয়া ব্যাপার-স্যাপার। আ ভীষণ ভালো লেগেছে। তো সেইটা দেখলে আরো তোমাদের ভালো লাগবে আশা করছি। কারণ দেশজ জুটিটার জন্য তো পাগল প্রচুর ছেলে-মেয়ে। তো এই দেশুর মানে ফিরে পাওয়া এটা একটা আলাদাভাবে ফিরে পাওয়া। দেশুকে একসাথে দেখা এবং একসঙ্গে কিছু পারফরম্যান্স দারুণ ব্যাপার। আর সঙ্গে সান্দা পুরো জমে গেছে ব্যাপারটা। ওইখানে যে কিছু মানুষ এই খেলাটাতে অংশগ্রহণ করেছিল, তাদেরও কিন্তু বিশেষ পরিচয় রয়েছে এবং তারা জীবনে অনেক উন্নতি করেছে এবং কিভাবে করেছে এবং কিছু মানে ভাবনার বাইরে কাজ তারা ঘটিয়েছেন যেগুলো মানে ভাবা যায় না। এতটাই চমকদারও কাজ তারা করেছেন যেটা কিনা জি সবার কাছে এই দাদাগিরির মাধ্যমে নিয়ে এসছে। সবার সামনে প্রেজেন্ট করেছে, তুলে ধরেছে। আর দেবদা কিন্তু এই ব্যাপারগুলো তাদের সঙ্গে কথা বলে এবং খুব স্মুথলি খুব সুন্দর হ্যান্ডেল করেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা সেই যে গুরুগম্ভীর ব্যাপার সেটা কিন্তু একদমই ছিল না। খুব মানে একদম পোলাইট ব্যাপার এবং দেবদা কিন্তু ভীষণ ফ্র্যাঙ্কলি প্রত্যেকের সঙ্গে মিশে খুব সুন্দরভাবে ব্যাপারটা মেইনটেইন করেছে। আর হ্যাঁ, দাদা তো অল টাইম মানে ভক্তের ভালোবাসায় দাদা পাগল। আর দাদাকে ভালোবেসে আমরা আরো বড় পাগল। তো মানে আমি ছিলাম এবং আমাদের এক দেবিয়ান ভাই সায়ন্তন নন্দী ও আমার সঙ্গেই ছিল তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার পাশে এবং আমার সামনে যার জন্য চোখের সামনে তখন আমি ঘটলো দেখলাম ও চিৎকার করে যখন দেবদাকে রিকোয়েস্ট করলো শুভশ্রীদি আসার পরে যে, "দাদা দেশু জুটির একটা ডান্স আমরা 'মালারে' গানটায় নাচ দেখতে চাই।" অনেক নাচই হয়েছে অনেক গানে। দেবদাস শুভশ্রীদির বিভিন্ন আ ছবির গানে। তারপর শেষে যখন 'মালারে' গানটায় আমাদের দেবিয়ান ভাই রিকোয়েস্ট করলো, দেবদা কিন্তু সঙ্গে বলল 'মালারে' গানটা চালাতে এবং শুভশ্রীদি চলে যাচ্ছিল স্টেজ ছেড়ে। বাট সেই সময় শুভশ্রীদিকে আটকায় এবং বলে যে, "না এই নাচটা তো নেচে যেতেই হবে।" কেননা ভক্তরা রিকোয়েস্ট করেছে বলে কথা। তো এই যে ভালোবাসা ব্যাপারটা দাদা যে ভক্তকে ভালোবেসে এবং এক কথায় সুন্দরভাবে 'মালারে' নাচটা আবার আমাদের সামনে দেবদাস শুভশ্রীদি নাচলো, সেই পুরনো দিনগুলো যেন ফিরে পেলাম। চোখের সামনে মনে হচ্ছিল যেন সেই মানে দেবদাস শুভশ্রীদির সেই পুরনো দিন 'মালারে' উফ! একটা আলাদাই ফিলিংস। আর হ্যাঁ, অভিজিৎদার পরিচালনায় এত ভালো লেগেছে আমি সত্যি কথা বলতে এর আগে আমি জির কোনো এরকম ধরনের অনুষ্ঠানে না আমি যাইনি। হ্যাঁ, টিভিতে তো অবশ্যই দেখেছি। কিন্তু টিভিতে জানো তো আমরা না কেটে সবটা বাদ দিয়ে একদম সুন্দর এডিট করা একটা আ দেখতে পাই। পুরো প্রোগ্রামটা কিন্তু আমরা সেইভাবে দেখতে পাই না। কিন্তু এই ১ম আমি সামনে থেকে পুরো পুঙ্খানুপুঙ্খ দেখলাম ১ম থেকে শেষ অবধি এবং অভিজিৎদার এই যে প্রতিটা স্টেপে যদি ধরো কোনো শট একদম ক্লিয়ার না হচ্ছে, এত সুন্দর করে তিনি বুঝিয়ে ওভারঅল নিয়েছেন, অভিজিৎদার এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আর দেবদার কথা তো কি বলবো বুঝতেই পারছো। দেবদা তো জাস্ট মানে একদম হার্টটা জিতে নিয়েছে একদম পুরো। হৃদয় জিতে নিয়েছে বলতে পারো দেবদা। কেননা এত সুন্দর তার মানে অভিনয় তো আমরা দেখেই এসেছি বরাবর। অনেকের মনে একটু কোয়েশ্চেন ছিল যে, দাদা তো অভিনয় ভালো করছে, সিনেমা এত কাঁপিয়ে দিচ্ছে, এত বক্স অফিসের কিং কিন্তু দাদাগিরি কি সত্যি জমাতে পারবে? এটা অনেকেরই মনে হয়েছে। তবে আমি বলতে পারি দাদাগিরি জমে যাবে। দেখোই না
হ্যাঁ? না দেখলে বুঝতে পারবে না তোমরা। কেননা এতটাই ভালো হয়েছে। হ্যাঁ? তো এর পর আরো নতুন পর শো আসতে থাকবে দাদাগিরি। তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে। কেননা আমার তো ভালোই লেগেছে। দেবদা এত মজার কিছু কথা বলেছে এবং এতটা এনজয় পুরো আমি তো রীতিমতো এনজয় করেছি। আশা করছি তোমরাও খুব এনজয় করবে। আর হ্যাঁ, এত কথার মধ্যে একটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট কথা থেকে গেছে, যেটা আমার জন্য ভীষণ বড় একটা সারপ্রাইজ ছিল। হ্যাঁ, এটা আমি জাস্ট মানে আমার স্বপ্নের বাইরে, যেটা আমার ভীষণ আফসোস যে আমার সেই সময় না মুহূর্তটাকে আমি ধরে রাখতে পারলাম না। আমি ক্যামেরা বন্দী করতে পারিনি। যেটা আমার ব্যাড লাক। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তটা হয়তো সারা জীবন আমার হৃদয়ে থেকে যাবে। এটুকু বলতে পারি। দেবদার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কথা বলি ওখানে এবং এই দাদাগিরির বিষয়েই কথা বলি যে মানে দাদার সঙ্গে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার কেমন লাগলো না লাগলো সেগুলো দাদার সঙ্গে একটু কথা বলি এবং দাদাও আমাকে কিছু কথা বলে। সেগুলো সিক্রেটই থাক, সেগুলো সবটা তোমাদেরকে বলছি না। দাদা আমাকে কি বলেছে না বলেছে। হ্যাঁ, সেটা নিয়ে না হয় অন্যদিন অন্য একটা ভিডিও করা যাবে, তাই না? দাদা কি বলেছে সেটা এখন এই অবধি থাক। তবে লাস্টে যেটা আমার ভালো লেগেছে ফাইনালি, দাদা না আমাকে জাস্ট এইভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়ে আমাকে হ্যান্ডশেক করেছে। আর আমিও মানে হ্যান্ডশেক করলাম মানে ভীষণ মানে এইটা আমার কাছে মানে দাদা এর আগেও অনেকবার দাদার সঙ্গে আমি হ্যান্ডশেক করেছি। বাট দাদা নিজে থেকে হাতটা এইভাবে বাড়িয়ে দিল এবং এইভাবে মানে এটা একটা আলাদাই পাওয়া। এটা বলে বোঝানো যাবে না। যারা দেবভক্ত আছো তারা আশা করি যাদের সঙ্গে এইরকম একটা মোমেন্ট ঘটেছে তারাই হয়তো একমাত্র ফিল করতে পারবে। আর যারা এখনো এরকম মুহূর্তটা পাওনি তারা হয়তো আফসোস করছো কবে এরকম একটা মুহূর্ত পাবো এই আশায় রয়েছো। তো মানে আমি সত্যি এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে যেন আমার মনটা ছটফট করছিল। আমি মানে আ ইভেন্ট থেকে আসার পর আমি ভাবছি যে না এইটা নিয়ে একটা টপিকটা নিয়ে একটা ভিডিও করব এবং তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করব যে কি হলো? আমার দাদাগিরিতে গিয়ে কেমন লাগলো, কি হলো? আর ওভারঅল লাস্টে দাদা যে এই হ্যান্ডশেকটা করল না, এটা জাস্ট আর আমার মানে বলার সত্যি কোনো ভাষা নেই। মানে এটা শুধু একটাই দুঃখ থেকে গেল, এটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে গেল। আমি ক্যামেরা বন্দী করতে পারলাম না। হয়তো নেক্সট আবার আশা করছি করব। হ্যাঁ, নিশ্চয়ই হবে। সেই আশায় আমি রয়েছি। হ্যাঁ, হবে। তো যাই হোক, আ অনেক বন্ধু আছে যারা কিনা দাদাগিরিতে যেতে পারেনি এই গ্র্যান্ড লঞ্চটাতে। হ্যাঁ, এবং কি ঘটলো না ঘটলো কিছুই জানতে পারল না। হ্যাঁ, কিংবা অনেক বন্ধু অনেক দূরে থাকে এরকম অনেক আছে। তো আমি বলব বিভিন্ন পেজে এবং বিভিন্ন নতুন বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাদেরও একটু জানার সুযোগ করে দাও। যখন দাদাগিরি টিভিতে আসবে তখন তো তারা দেখবে অবশ্যই। কিন্তু তার আগে একটু শেয়ার করে তাদের জানার সুযোগ করে দাও যে দাদাগিরি গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানটা কেমন হলো? কি ঘটেছে ওখানে? কি ঘটলো? হ্যাঁ, সবটা জানার সুযোগ করে দাও। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এই ভিডিওটা বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।